নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কি হচ্ছে আজকে? এটা হচ্ছে ছোলার তরকারি না? সেদিন আজকে আলু দেবো একটু। তো আজকে আলুটা প্রথমে ভেজে নেব। সবজিটা রান্না করলে তাহলে তাড়াতাড়ি দিতে করতে যাবে। তারপরে এই জন্য আলুটাকে প্রথমে ভেজে নেব, তারপরে রান্না হবে। পরে আপনাদের একবার একটু রসালো করে। এখানে আজকেও সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি। এবার এই গাছগুলোকে আমরা বলুন তো, এই যেখানে দেখুন গাছগুলো, এই গাছগুলো জল পায় না, এগুলোকে এখানে আনতে হবে। কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না, আজকে সকালবেলা আসলো। এবার আমরা যে আজকে ভয়েসটা দিব, কী করে যে ভয়েসটা দিব, এত মানে আওয়াজ হচ্ছে টিনের মধ্যে বৃষ্টির, তো কি আর দেখুন আকাশে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। এরকম হয়েছে, এখন কারেন্ট আছে, একটু আবার কারেন্ট চলে যাবে। কালকে তো সারা রাত্রি কারেন্ট ছিল না। এবার এই দিকটা আপনাদের দেখ, কারেন্ট আমাদের যদি বৃষ্টি শুরু হয় আমাদের এখানে এই জায়গাটা পুরো অন্ধকার হয়। আর আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন, মানে বৃষ্টি হলে গাছগুলোর আবার খুব ভালো, তবে উঠানটা আমাদের এত পিছলা হয় আর এত জল জমে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই জমি, এখানে এই জলগুলো জমছে, এত কাদা কাদা জল। ওদিক থেকে তো ওই বস্তাগুলোর জন্য যেতে পায় না, আর আবার এদিকে ওখানে টিন দিয়ে দিয়েছে। এবার টিনের দেওয়ার কারণে জল কিছুতেই যেতে পারে না। এবার জলটাকে প্রত্যেকদিন আমাদের পাস করে দিতে হয় ঝাড়ু দিয়ে। আর আপনাদের আমরা দেখাতে পাই না কী হয়, প্রত্যেকদিন ঝাড় দেওয়ার পরে মনে হয় যে আপনাদেরকে ঝাড় দেওয়া দেখানো উচিত, তখন আমরা যেটুকু পড়ে থাকে ওইটুকু ঝাড় দেওয়া দেখাই। তো আজকে তো ঝাড় দিতে পাইনি। দেখুন পুরো বাড়িটাতে একদম পাতায় ভর্তি। ওই দিকটা তুই যে যান, ওদিকে আরও পাতা, এখানেও পাতা আছে। তাও তো কিছুটা মনে হয় পরিষ্কার করেছে, তারপরে তো বৃষ্টি আসলো। কিন্তু মোটামুটি কিছুক্ষণ বৃষ্টি ছিল না, একটু আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে এই সময় মানুষ প্রত্যেকের কাজ করে, এই সময় আসছে বৃষ্টি। আজকে আবারও আসবে কয়টা পার্সেল। তো কতদিন ধরে মানে আমরা অন্য কিছুতে না সময় দিতেই পারছি না। আমাদের ওই মা তো ব্যস্ত, মার মিটিং টিং থাকে, এর জন্য মা ব্যস্ত থাকে। মানে আকাশটা আওয়াজ বুঝতে পারছেন কীরকম অবস্থা। তো যাই হোক, আজকে আমরা একটা রেসিপি ট্রাই করব একটু পরে। তো চলুন, একটা জিনিস, যেহেতু বৃষ্টি চলে এসেছে, আমি কিন্তু আওয়াজটা ঠিকভাবে বুঝতে পারছি না। যখন আমি ভিডিওটার থেকে মিউজিকটা অ্যাডজাস্ট করছি, তখন মানে মনে হচ্ছে মিউজিকটা 100 দিয়েও মনে হচ্ছে মিউজিকটা মানে কম। নর্মালি কিন্তু আমি 20-30 এরকমই দিই। এবার আজকে মিউজিকটা যদি একটু বেশি বা কম হয়, একটু ম্যানেজ করে নেবেন। কারণ এই আওয়াজটার, এই আকাশের এই আওয়াজ দেখে আমি কিছুতেই মানে ধরতে পারছি না মিউজিকটা ঠিক আছে কিনা, তো একটু ম্যানেজ করে নেবেন। আবারও কিন্তু দুটো পার্সেল এসেছে, তো এখনো কিন্তু অনেক পার্সেল বাকি আছে, এখনো আসেনি। তো এই যে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা না ধরে মনে হয় সফট। এটা আগে খোলো তো দেখি কীরকম। আপনারা হয়তো জিনিসটা দেখে বুঝতে পারছেন, ওয়ালপেপারটা দেখলে বুঝতে পারবেন আমাদের কম্বিনেশনটা পুরো পিঙ্কের মধ্যে আছে। মানে এখানে যেমন হোয়াইট আছে, এই হোয়াইটটার কারণ আছে। আমরা একবারই পিঙ্ক নিতে পারতাম, কিন্তু পিঙ্ক নিয়ে নিয়ে একটা কারণ, বিশেষ কারণ আছে। জিনিসগুলো যে এসে গেছে, আপনাদের মধ্যে কদিনের মধ্যে আমরা রিভিল করব। এই মাসের তো সময় নেই, মাত্র 6 দিন আছে আমাদের হাতে সময়। এই দেখুন, বাহ, ভালো আসছে মনে হয় না? সফট মনে হচ্ছে কাপড়টা। হ্যাঁ, এত বড় বড় বেটা বালিশ কভারগুলো, পিলো কভারগুলো, পিলো কভারগুলো, হ্যাঁ বাহ, ভীষণ ভালো লাগছে না? হোয়াইটের মধ্যে পিঙ্ক কম্বিনেশন। আমার খুব ইচ্ছা ছিল যে আমরা হোয়াইট আর এরকম ছোটো ছোটো প্রিন্টের কম্বিনেশন অর্ডার দিব, কিন্তু আফসোস আমার যে জয়বাই অর্ডার দিই, অন্য কিছু অর্ডার দিয়ে ফেলি আমরা, অন্য টাইপের। ভীষণ লাগছে ভালো, মানে মা ধরে আছে পিঙ্কের। হ্যাঁ, ওই বিছানার আমাদের মানে নোংরা হয়। কালকে যেমন ওই সাদা বিছানার বেড কভারটা পেরেছে না, আমরা পড়েছে, এটাকে ধুতে দিয়েছে এখানে এটা ডাবল সাইজ, কিং সাইজ না, ডাবল সাইজ। এবং এর উপর তোলো, নোংরা হয়ে যাবে। হ্যাঁ, এটা টানো। রোহান আমাকে, আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা যে আজকে পার্সেল আসবে নাকি, ও বললো যে না আসবে না, হতে কালকে আসবে না। আমি দেখলাম যে বললো আজকে না আসতে পারে, মাথা পৌঁছেছে, আমি দেখলাম একটা, কিন্তু বেডশিটটা আমি জানি লেট আসবে, ওয়ালপেপারটা কালকে আসার কথা ছিল।
তো অ্যাডভান্স চলে এসেছে। আজকে হরেন দিচ্ছে, তো বের হয়ে দেখলাম যে আমাদের পার্সেল এসেছে। মানে তো পার্সেলগুলো দেয় আমাদের সবারই, বাট যখনই হর্ন বাজে আমরা খুব উৎসাহিত হয়ে দেখি, যখন দেখি যে আমাদের পার্সেল না তখন খুব খারাপ হয় মনটা। এবার কদিন ধরে দেখি যখনই বাজছে এটা আমাদেরই পার্সেল, তা না? এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাহ, কালারটা ভালো এসেছে তো। আগে যে আমরা ওয়ালপেপারগুলো অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো কিন্তু একদম এক কালারই ছিল, তারপর প্রিন্টেড। আমি পিঙ্কের কম্বিনেশন করেই সবগুলো অর্ডার করেছি, মানে একটু যাতে পিঙ্কের ছোঁয়াটা থাকে, লম্বা পুরো লম্বা একটা খোলো তাহলে বুঝতে পারবে। আমার কালারটা ভালো লেগেছে। আর একটা ছিল হোয়াইটের মধ্যে গোল্ডেন, মানে একটু আলপনা টাইপের। তবে কি বলুন তো, যেহেতু একটু চটকা কালার চাই, চটকা বেশি চটকাও না, এর জন্য এটা নিয়েছি। আর কাপড়টা একটু আলাদা টাইপের, না ভালো। লাগবে। একবারে সারপ্রাইজ দিব আপনাদেরকে। না, পুরো রুমের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ওই রুমের লুক আমি চেঞ্জ করেই ছাড়বো। তো টিনের ঘরে যে লুকটা চেঞ্জ হয় আপনারা বুঝতে পারবেন না যে ওটা টিনের ঘর এরকম, মানে আমার টার্গেটে নিয়ে করছি। সব কিছু অর্ডার দিয়েছি কিন্তু আসেনি সব কিছু। আগে কিন্তু রোহনের বাবা এতটা উৎসাহিত ছিল না, যেহেতু আপনারা এত ভালো ভালো কমেন্ট দিচ্ছেন, তো শুনে ওর বাবাও খুব খুশি হচ্ছে আর বলছে যে কবে আসবে অর্ডারগুলো, কবে আসবে। তো খুব খুশি হয় ওর বাবাও, আমাদেরও খুব ভালো লাগে আপনাদেরকে দেখাতে। আজকে বিকালের মধ্যে লাগাবো, এটা রোলই থাকবে, বাবাকে রোলটা দেখিয়ে পরে, কারণ আমার এখন থাম্বনেল লেখা বাকি আছে। আবার মাছের জলটা আমি মাত্র চেঞ্জ করলাম, তো ওইটা দেখুন অনেকটা ঘোলা আছে, এটা পুরোটা খুলিয়ে আপনারা জানেন পুরোটা চেঞ্জ করলাম। তারপরে আবার এই বালুগুলোকে সরিয়ে দিকে দিলাম, অনেক কিছু চেঞ্জ করা হলো। হ্যাঁ, রোল করে রেখে দাও পরে। চলুন। চলুন তাহলে মা ছেলে মিলে আমরা ওয়ালপেপারটাকে লাগিয়ে নেই। রোহানের বাবা কিন্তু দুপুরবেলা বাড়িতে এসেছিলো খেতে, তো ওয়ালপেপারটা তো আমাদের সকালবেলা এসেছিলো 11টার দিকে। তো ওর বাবা কিন্তু বলে গেছিলো যে আমি রাতের বেলা তো বাড়িতে আসি, তো রাতের বেলায় লাগাবো। তো রোহান তো একদম তো আর সইছে না, যে না আমার বাবা তো অনেক রাতে আসে, তো যদি কোনো কারণে কারেন্ট না থাকে তাহলে তো আমরা ওয়ালপেপারটা লাগাতেই পারবো না। তো তুমি একটু আমাকে হেল্প করো, আমরা দুজন মিলে লাগিয়ে ফেলি। আমি কিন্তু লাগাতেই পারি না ওয়ালপেপার সেভাবে। তো এদিকে ওয়ালপেপার লাগাচ্ছে আর আমি নিচে যে একটা পেপার ছিল তো সেটাকে আমি টেনে টেনে নিচ্ছি, আর ও একটা রুমালের সাহায্যে ভালো করে লাগিয়ে দিচ্ছে। আর আমি কোনো দিন ওগুলো লাগাইনি, এর জন্য আর আমি ওয়ালপেপারটা লাগাইলাম না। তো এই জায়গায় আমরা দুজন মিলে লাগাচ্ছি। তো সত্যি তাই, কিন্তু কালকে কিন্তু আমাদের এদিকে কারেন্ট ছিল না, যেহেতু ঝড় হয়েছিল। তো আমাদের বাড়ির সামনে মানে এক কাকার শ্বশুরে ওনার গাছ কিন্তু আমাদের কারেন্টের তারের মধ্যে পড়ে গিয়েছিলো। তো রাতের বেলা সারা রাত্রে কালকে আমাদের কারেন্ট আসেনি। তো রোহান বললো মা দেখছো আমার কথাই ঠিক, তো এটা যদি আমরা কালকে না লাগাইতাম দিনের বেলায় তাহলে কিন্তু আমি আর ভিডিও করতে পারতাম না। তো এই যে আমাদের ওয়ালপেপারটা লাগানো কমপ্লিট, তো এখন পুরো ঘরটার চেঞ্জ হয়ে গেছে, এখন কতটা সুন্দর লাগছে। আর রোহান তো ভীষণ খুশি, ও কবে লাগাবে। আজকে আমরা ওয়ালপেপারটা এনেছি, খুব খুশি যে হবে। এবার আমি কি করেছিলাম, এখানে আপনারা তো দেখলেন ভেন্টিলেশনটাকে অফ করে দিয়েছি, এটা নিচ থেকে আমি হিসাব নিয়েছি। আমি যেটাকে বন্ধ করে একদম প্লেন ওয়াল করবো সেটা তো আমি জানতাম না। এবার একটু শর্ট না, অনেকটুকু শর্ট হয়ে গেছে, হিসাবের যে কি গণ্ডগোল হলো কে জানে। তো যাই হোক, এই যে এখানে আরও অর্ডার দিয়েছি আমরা, আজকে এই পর্যন্তই এটাকে অর্ডার দেবো, আবার আসবে কবে কে জানে। আমরা মনে হয় এই মাসটাতে কমপ্লিট করতে পারবো না, মানে আমাদের এই মাসে একটা চান্স ছিল। তো যাই হোক, যেটুকু আছে দেখিয়ে দিলাম। ধরুন প্রচণ্ড এখানে গরম, ফ্যানটা তো ওখানে সেট করা হয়েছে, আর সিলিং ফ্যানটা নেই, স্ট্যান্ড ফ্যানটা আছে। সিলিং ফ্যানটা হলে গরম দেওয়া যেত, স্ট্যান্ড ফ্যানটা নষ্ট হয়ে গেল। কালকে আমি সুইচটা দিয়েছি, এমনভাবে ঘুরলো একদম ফ্যানটা আর চলছে না, এত গরম। চলুন কী আর করা যাবে, জিনিসটার মানে কমপ্লিটই হলো না, এখানে হয়ে শেষ। কিন্তু একটা জিনিস ভালো, দেখুন বোঝা যাচ্ছে না কোনো ভেন্টিলেশনটা ছিল, খালি একটা কালো ছাপ দেখা যাচ্ছে, তবে ওরকমের থেকে কিন্তু এরকম অনেকটা ভালো লাগছে। তো ঠিক আছে, তাই ঠাকুর। কালকে আমাদের এখানে আছে শ্রাদ্ধ অনুষ্ঠান, এই যে আমাদের বাড়ি থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। আর জানেন তো আমাদের এদিকে চৈত্রী সংক্রান্তির পর থেকে রেগুলার একজন করে মারা যাচ্ছে, তো জানি না কেন এরকম হলো। আর আমাদের এদিকে পাশের বাড়ি আমার জেঠি শাশুড়ি, উনি মারা গিয়েছেন। রোহান কিন্তু আপনাদেরকে দেখিয়েছে। তো আমরা কিন্তু আজকে ওখানে ওনার হচ্ছে শ্রাদ্ধ শান্তি, ওখানে যাব। তো আর এইদিকে আমাদের ঘরে আটা ছিল, সন্ধ্যাবেলায় একটা ওর টিফিন দিতে হয় রোহানকে। তো ঘরে যেহেতু আটা ছিল, এগুলো কিন্তু আমাদের কেনা আটা না, এটা হচ্ছে রেশনের আটা। আর দুপুরবেলা ছোলাটা আমি রান্না করেছিলাম, রোহান কিন্তু দেখিয়েছে, মানে আমি রান্নাটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে আমি একটা বিশেষ কারণ ব্যস্ত ছিলাম কালকে।
আর এদিকে আমি স্যালাডটা কেটে নিচ্ছি। স্যালাডটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো। যেহেতু রোহান কাজ করছিল, তো ওকে আর আমি বলিনি যে আমাকে একটু হেল্প করো, তো আমি একাই করছিলাম। আর এদিকে আটাটাকে বেলে নিয়ে আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে আটাটাকে আমি এবার বেলে নেব। আর রোহানের বাবা যেহেতু খুবই পছন্দ, তো আমার তো সেভাবে আমার এতটা পছন্দ না, তো আমি একটা খেলেই আমার হয়ে যায়। তো এবার আমি আটাটাকে বেলে নেব, বেলে নিয়ে এটাকে আমি কিন্তু লুচি করব। এখন চলুন লুচিগুলোকে এক এক করে আমি বেলে নেব। যেহেতু আমি লুচি করছি তার জন্য কিন্তু সাইজগুলো আমি ছোট করছি। আর যদি এটা রুটি বানাতাম তাহলে সাইজগুলো একটু তুলনামূলক বড় করতে হতো। আর এবার বেলে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে রান্নাঘরে নিয়ে যাব। তো এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সাদা তেল। যে বোতলগুলোকে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, তো সেগুলো কিন্তু এখন ব্যবহার করছি। তো এতদিন কিন্তু আমি মধুর শিশিতে তেল রাখতাম, তো যেহেতু এখন এগুলো তেল ভরে নিয়েছি, তো এই তেল দিয়ে আমি দিই। আর এটা কি একটা অসুবিধা হয়, মানে তেলটা না একদম কম পড়ে, তো খুবই অসুবিধা হয়। তেলটা যখন কম পড়ে তখন আমি তেলের মুখটাটা কিন্তু খুলে দিই যখন বেশি তেলের প্রয়োজন হয়। লুচিগুলো ভাজা কিন্তু খুবই ভালো লাগে, সবগুলো লুচি একদম ফুলকো ফুলকো হয়ে যায়। আর এটা কায়দা জানতে হবে, তবে লুচিগুলো ফুলবে। এক সাইড থেকে আস্তে আস্তে টিপে টিপে ধরতে হবে, তবে লুচিগুলো ফুলবে। তো এই লুচিগুলো একদম ভাজা হয়ে গেছে। তো সবগুলো লুচি কিন্তু আমার ফুলে গেছে। একদম আমার লুচি ভাজা কমপ্লিট। তো এবার খেয়ে নেবে রোহান। তো আজকে কিন্তু হয়েছে আমাদের, তখন তো দুপুরবেলা আপনাদের বললাম যে সময় পেলে দেখাবো, নাহলে দেখাতে পারবো না। তো এটা তো কী বলে, বুট বলে না, ছোলা বুটের এইটা তরকারি একটু মানে পাতলা করে করেছে, যাতে এটার সাথে খাওয়ার জন্য। বেশি গ্রেভি করেনি, কারণ সবসময় আমরা গ্রেভিটাই খাই। এখানে এক্সট্রা করে স্যালাড নিয়েছি, স্যালাড ছাড়া ভালোই লাগে না। এখানে কুচি কুচি করে কেটেছে শসা, আর এখানে রাউন্ড শেপে পেঁয়াজ, আর এখানে সস, আর এখানে লুচি। মা ওদিকে নিয়ে খাচ্ছে। তো এই সন্ধ্যার বেলার খাবার এটাই। আপনাদের দুপুরবেলা ভাত করা দেখাতে পারিনি বলে আজকে এরকম বুদ্ধি। অভিযোগটাই তো টিপবো না। আর এদিকে রোহান বলছে যে মা, যেহেতু আমাদের এদিকে কারেন্ট নাই, তো আমি তাহলে ইলেকট্রিক অফিসে ফোন করি, দেখি ফোনটা ঢোকে কিনা। আর যেহেতু সারা রাত্রি কারেন্ট না থাকলে আমাদের খুবই অসুবিধা হয়, যেহেতু মাছগুলো আছে। আমাদের গিয়েছে কারেন্ট, তো এটা এই কুপিতে আছে। আমাদের কোনো ব্যাপার না কষ্ট করা। তো তারপরে ও ফোন করলো, হ্যাঁ পরে কিন্তু ফোন ঢুকছিল। তো ওরা বললো যে ঠিক আছে, আমরা চেষ্টা করব, যদি রাতের বেলায় না আসতে পারি, যেহেতু কালকে বৃষ্টি হচ্ছিলো, তো আমরা সকাল সকাল চলে আসবো। তারপর তো সকালবেলা রোহানকে ফোন করেছিল, যেহেতু ও ফোন করেছে এই মোবাইল দিয়ে, তো অফিস থেকে ফোন করেছিল যে ঠিকানাটা বলছিল যে কোথায়। তো যেহেতু আমাদের গাছের ডালগুলো সবাই মিলে সরিয়ে ফেলছিল, যাওয়া আসার অসুবিধা হচ্ছিলো, যেহেতু মেন রাস্তায় পড়েছে, তো কাকুরে সবাই মিলে সরিয়ে ফেলেছিল। তারপরে কিন্তু আর রাতের বেলা কিন্তু ডাউন করে দিয়েছিল, কারেন্ট কিন্তু ছিল, মানে গাছের ডালটা পড়ার জন্য ডাউন করেছিল। তারপরে ডাউনটাকে তুলবান বললো যে না, আমাদের এদিকে যে ডালটা পড়েছিল কারেন্টে, তো সেটাকে সরিয়ে ফেলছে, তো এখন আর আসতে হবে না। তারপর ওনারা বললো তাহলে ঠিক আছে। চলুন তাহলে, দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আজকে কিন্তু মা প্রথমবার একদম লাইনভাবে বললো, তো খুব ভালো লাগছে যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এতদিন তো একটু থেমে থেমে বলতো, আজকে আপনারা বুঝতেই পারলেন একদম টানা বলেই গিয়েছে। আমি ভেবেছি আমাকে হয়তো ভয়েস দিতে হবে, আর এতদিন আমি ভয়েস দিতাম, এটার একটাই কারণ ছিল, মা পুরোটা দিতে পারতো না, মানে অনেক সময় লেগে যেত। আজকে কিন্তু আমি শুধুমাত্র ভিডিওতে ভিডিও দিয়েছি, আর পুরো ভয়েসটা মা একাই দিয়েছে। তো চলুন তাহলে, আজকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।